সন্দেহ এমন একটি ব্যাধি যা শুধু আপনি নয়, আপনার পুরো একটি পরিবারকেই ধ্বংস করে দিতে পারে। বহু সম্পর্ক, বহু সংসার খুব কম সময়ে কিন্তু এই সন্দেহের জন্যই কিন্তু ভেঙে গিয়েছে। যখন কোনো বিষয়ে সন্দেহ আসবে, অবশ্যই কিন্তু তার জন্য উপযুক্ত প্রমাণ খুঁজে বের করতে হবে। যখন তা সঠিক হবে, তাহলে ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর মিথ্যে হলে এই কঠিন ব্যাধি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। সকালবেলায় নাস্তার আয়োজন শুরু করলাম, তো মেয়ের ইদানিং কিন্তু নুডলস খেতে খুব বেশি পছন্দ করছে। তো এখানে আমি রামেন নুডলসটাই রান্না করে নিয়েছি। তো সেই জন্য আমি নুডলস প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে গাজর কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি তেলের মধ্যে একটু ভেজে এখানে একটি ডিম দিয়ে দিলাম। তো ডিম একটু শক্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ ডিমটা যদি একটু শক্ত না আসার পূর্বে আমরা ঝুরো করতে যাই, তাহলে কিন্তু সবজির সাথে একটু আঠালো টাইপ হয়ে যায়, কিন্তু এরকম আলাদা কিন্তু ঝরঝরে থাকে না। আর এখানে আমি কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম, তো এগুলা যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা ছিল। এখন আমি সবগুলো একসাথে একটু নেড়ে চেড়ে নেব। রাইস কুকারে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে নুডলস তৈরি করবেন, তার জন্য কিন্তু আরও একটি ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেখানে কিন্তু আপনারা শুধু নুডলস না, আরও অনেক কিছুই পেয়ে যাবেন, আরও অনেকগুলো রান্নার টিপস সহই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই কিন্তু লিঙ্কটা আই বাটনে দিয়ে দিব। এখানে আমি মশলা দিয়ে দিলাম, আর এই রামেন নুডলসটা খেতে এত বেশি মজা যে আমারও খুব ভালো লেগেছে, আর পাড়াও কিন্তু খুব বেশি পছন্দ করেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে সসের প্যাকেট ছিল সেগুলো। তো এখানে কিন্তু সস এবং মশলার আলাদাই প্যাকেট ছিল। এখানে টেস্টের পরিমাণ বাড়ানোর জন্য আমি সাথে আর একটু টমেটো সস দিয়ে দিলাম, আর এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। নুডলস খেতে কে কে পছন্দ করেন জানি না, তবে আমার বাসায় কিন্তু অনেক বেশি নুডলস খাওয়া হয়, কারণ নুডলস কিন্তু আমারও অনেক অনেক বেশি ভালো লাগে খেতে। আর যেহেতু এটা অনেক স্বাস্থ্যকর একটি খাবার, তবে এক প্লেট নুডলস কিন্তু এক প্লেট ভাতের সমানই পুষ্টিদায়ক। সেই ক্ষেত্রে কিন্তু নুডলস এবং ভাত দুটোই কিন্তু খাওয়ার সময় কিন্তু একটু ভেবেচিন্তে খেতে হবে। তো এখানে আমি সিদ্ধ নুডলসটা দিয়ে দিলাম, আর নুডলস সিদ্ধর সময় অবশ্যই একটু লবণ আর তেল দিয়ে দিবেন, তাহলে নুডলসটা একদম ঝরঝরে থাকবে। তো এখন মশলার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই মেশানোটার উপর কিন্তু নুডলসের টেস্ট অনেক বেশি নির্ভর করে। সকালবেলা কিন্তু ঝটপট নাস্তার জন্য কিন্তু নুডলসটা কিন্তু অনেক বেশি সহজ আমি মনে করি, কারণ যেহেতু সকালবেলাটা প্রত্যেকের জন্যই একটু বেশি আসলে কষ্টদায়ক হয়, কারণ প্রত্যেকেরই কিন্তু সকালের নাস্তাটা আমার মনে হয় যেন একটু চাপ, কারণ আমার কিন্তু সেটাই হয়। যেহেতু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নামাজ পড়েই সেই নাস্তা তৈরির জন্য আমাকে এই রুম সেই রুম ওই রুম শুধু দৌড়াদৌড়ি করতে হয়। তো অনেক সময় বাসায় কিন্তু আমি যখন কাজের সময় দৌড়াই, তখন কিন্তু অনেকেই মানে মা কিংবা বোন সবাই ভাবে যে কিছু হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে নুডলসটা কত বেশি মজাদার হয়েছে এবং এত বেশি টেস্টি ছিল। তো চাইলে আপনারা এইভাবে করে নিতে পারেন। আর এখানে আমি বাসার কিছু পাপোশগুলো ধুয়ে নেব, কারণ ঘূর্ণিঝড়ের সময় যে ধুলো বালি ঢুকেছিল সেগুলো এখন ক্লিন করতে করতে কিন্তু অর্ধেক অসুস্থতা বেড়ে যাচ্ছে।
আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তার সাথে ছোট্ট একটু অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন কিংবা আগেও ভিডিও দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করতে একদম ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। তার সাথে কিন্তু আরেকটি অনুরোধ, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজকে ফলো করে পাশে থাকবেন। এই কাজটি যারা করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এগুলো যখন ধুয়ে দিচ্ছিলাম তখন কিন্তু দেখলাম রোদের ছটা আছে, কিন্তু তারপর আবার দেখলাম যে মেঘলা মেঘলা। আর ইদানিং কিন্তু আকাশটা এমনই হচ্ছে, অনেকটা রোদ আবার একটু মেঘলা, কিন্তু তাপমাত্রা কমছেই না, অনেক বেশি গরম। আপনাদের কাছে কেমন অনুভব হয়েছে আমি জানি না। ঘূর্ণিঝড় রেমালের সময় কিন্তু আমার কাছে মনে হয়নি যে বাইরে তো বাতাস কিংবা বৃষ্টির পরও যে খুব বেশি ঠান্ডা লেগেছে তা না, মনে হচ্ছিল সে। তো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ধোয়ার পরও কিন্তু পাও দিয়ে একটু ভালো করে আসলে ধুয়ে নিচ্ছিলাম, এতে ময়লাটা যাতে ভালোভাবে চলে যায়। তো এখানে কিন্তু আমি মোটামুটি চলে এসেছি রান্নার। এখানেই আমি বারান্দাগুলো কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তারপর এখানে আমি ঝিঙ্গা তরকারি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, তারপর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি রান্নার জন্য জল দিয়ে দিয়েছি। আসলে এটা আজকে আর সম্পূর্ণ ভিডিওটা আসলে শেয়ার করতে পারলাম না, যেহেতু খুব দূরের মাথায় ছিলাম, সেজন্যই। এখানে মোটামুটি আমি কষানোর জন্য আর তেমন একটা যে পানি দিতে হয়েছে তা নয়, কারণ জায়গা থেকে আপনা আপনি কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। আর আমার কাছে কিন্তু ঝিঙ্গা তরকারি এই জন্যই ভালো লাগে, কারণ এখানে কিন্তু ঝোলটা আপনা আপনি বের হয়ে যায়। যেমন লাউতে বাড়তে কিন্তু যে একটা ঝোল দেওয়ার ঝামেলা, সেটা কিন্তু দিতে হয় না। যে কোনো তরকারিতে কিন্তু ঝোলটা যদি আসলে আপনা আপনি বের হয় কিংবা ঝোলটা কম দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হয়। তো এইগুলো কিন্তু আমি আজকে ভাটা মাছ দিয়ে রান্না করব। আর আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ যে কোনো তরকারির ক্ষেত্রেই কিন্তু শেষের দিকটা যদি আস্ত কাঁচামরিচ দেন এতে কিন্তু আলাদা ফ্লেভার হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। আমার একজন দর্শক আপু আমাকে কমেন্ট করেছিলেন, তো উনার হাজব্যান্ড ভাইয়ের জন্য চাকরির জন্য অনেক জায়গায় আবেদন করা হয়েছেন, তো একটু দোয়া করার জন্য। তো আমি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব, সবাই একটু দোয়া করবেন যেন ভাইয়া খুব শীঘ্রই চাকরিটা পেয়ে যান। তো এইদিকে কিন্তু আমার ঝিঙ্গা রান্নাও হয়ে গিয়েছে, আর এখানে মা কিন্তু প্লটটা ক্লিন করে নিচ্ছেন। আমি যতই নিষেধ করি না কেন মা কিন্তু একদম কথা শুনে না। আমার মনে হয় আমার মা নয়, পৃথিবীর সকল মাই এমন, আসলে কোনোভাবে চায় না যে তাদের মেয়ে একটু কষ্ট পাক। তো আমি অসুস্থ বলেই মনে হয় যে মা আরও বেশি কাজ করতে চাইছেন। তো যাক, মা প্লটটা ক্লিন করে দিচ্ছেন। আর এদিকে কিন্তু আমার সর্বশেষ যে কাজটা থাকে বাসার সব কিছু ক্লিন করার পরে গোসলের আগে আমার সর্বশেষ কাজ থাকে বেসিন ক্লিন করা। এটা আমার দৈনিকের রুটিন মাফিক আমি এটা করি। তো আমি বেসিনটা ক্লিন করতে এসেছি, আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল গাছ নিয়ে এসেছিলাম ওটা ক্লিন করার জন্যে, কারণ ওটা যেহেতু আমার কিচেনে ছিল জানালার পাশে, তো সেক্ষেত্রে কিন্তু ধুলাবালি ঘূর্ণিঝড়ের জন্য মনে খুব বেশি ধুলা হয়ে গিয়েছিল, যেহেতু এগুলো আমি প্রতিদিনই ক্লিন করি। তো আজকে মনে হয়েছিল যে না, আজকে ধুয়ে দিতে হবে, তাহলে মনে হয় যেন বেশি ভালো হবে। তো সেই জন্যই কিন্তু এটা ধুয়ে দিচ্ছিলাম। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় সন্দেহের কারণে। এটা কিন্তু সত্য। আসলে আমরা যখনই আমাদের সংসার জীবনটা শুরু করি, তো যেহেতু আমরা দীর্ঘ একটা সময় আমরা সংসার জীবনের সাথে জড়িত থাকি, এর মাঝে হয়তো কেউ খুব অল্প সময়ে বেঁচে থাকি কিংবা কেউ দীর্ঘ সময় বেঁচে থাকি। তবে আমরা যে কদিনই বেঁচে থাকি না কেন, আমাদের উচিত কোনো বিষয়ে সন্দেহ না করে ওই বিষয়ের যথাযথ উপযুক্ত প্রমাণ নিয়ে, তাহলে কিন্তু নিজেকে আসলে মোটামুটি এই একটা যে ব্যাধি থেকে কিন্তু মুক্ত রাখা যায়। যখনই কোনো মানুষ সন্দেহপাতিক রোগে ভোগে, সে কিন্তু জানে তার কতটা কষ্ট হয়, সে আসলে কোনো কিছুতে কিন্তু সে স্বস্তি পায় না। তো আমি বলেন
বলেন আপনি বলেন, আসলে আমরা যে হই না কেন আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু এই কঠিন রোগে ভুগি। তো আমি মনে করি আমাদের সকলের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া। মোটামুটি কিন্তু সন্ধ্যার প্রায় দিকটায় তো মেয়ের কিন্তু হঠাৎ মনে হয়েছিল, আসলে হঠাৎ বললেও ভুল হবে, ওর কিন্তু খিচুড়ি, তেহেরি, বিরিয়ানি এগুলো খুব বেশি পছন্দ। তো এগুলো কিন্তু আমি বেশিরভাগ সময়কে তৈরি করে দিই, তবে সবসময় কিন্তু ক্যামেরা বন্দি করাও হয় না। তো ওর হঠাৎ করে এখন আবার মনে হয়েছিল যে ও খিচুড়ি খাবে, রাতে রাতে অন্য কিছুই খাবে না। তো আমি এখন ওর জন্য মানে খিচুড়ি করাটা আমার নিজের কাছে মানে খুব বেশি মনে হয়েছিল যেন আমার হাতে ওইরকম কোনো সময় নেই এত কিছু করার মতো। তারপর যাক ঝটপট করে এখানে আমি ডাল, আলু, গাজর, তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার তখনই মনে হলো যে আজকে পোলাও চাল না, রাতে যে ভাতগুলো থেকে যাবে, কারণ এগুলা যদি সকালে থেকে যায় সকালে আবার এগুলো আর খাওয়া হবে না। আর বর্তমানে জিনিসপত্রের যে দাম, সেখানে কিন্তু কোনো কিছুই নষ্ট করাটা একদমই উচিত না। তো সেই দিক থেকে ভাবলাম যে আমার রাতে যে ভাতগুলো থেকে যেত আমি সে ভাতগুলো দিয়ে আজকে খিচুড়ি তৈরি করব। তো মাশাল্লাহ এত মজাদার হয়েছিল খিচুড়িটা, মনেই হচ্ছিল না যেটাকে পোলাও চাল না, আসলে ভাত না, সিদ্ধ চাল কী দিয়ে করেছি, সত্যি বলছি এত মজাদার ছিল। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো খুব ভালো করে কিন্তু আমি সবজিগুলো মশলা দিয়ে ভেজে নেব, কারণ এই সবজিটা যত বেশি কষিয়ে আপনি ভেজে নেবেন তত বেশি কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে। আর যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু আসলে কষানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হোক খিচুড়ি, সেটা হোক মাংস, সেটা হোক তরকারি, যে কোনো জিনিসই হোক, মোটামুটি যে উপাদানগুলো থাকে সেগুলো যদি একটু ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আজকে কিন্তু আমি একা একা রান্না করিনি, আমার সাথে কিন্তু আমার বড় যে রাঁধুনি সেও কিন্তু রান্নাটা করেছে। তো এখানে আমি জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব। তো আপনাদের সামনে কিন্তু হাজির হয়ে গিয়েছে আমার সংসারের সবথেকে বড় রাঁধুনি। আশা করছি আপনারা ঠিক চিনতে পেরেছেন যে এই রাঁধুনিটা ঠিক কে হতে পারে। তো সে কিন্তু আজকে রান্না করতে চায়। ইদানিং কিন্তু রান্নার প্রতি এত বেশি আকর্ষণ, প্রায় প্রত্যেক দিন সে বিকেলবেলা নুডলস রান্না করে তার স্কুলে যাওয়ার আগে, এবং সেই তার টিফিনটা এখন তৈরি করে বিকেলবেলা নিয়ে যায় বক্সে করে। মানে আমাকে তার টিফিনে চিন্তা করতে হয় না, শুধু টাকাটা দিতে হয় বিকেলবেলায়, এটুকুই। মানে কি বলবো, আমার এটা কিন্তু এক সময় মানে প্রথমে একটু বিরক্তিকর লাগলো, এখন কিন্তু খুব ভালো লাগে, মনে হয় যে না আমার মেয়েটা সত্যি আস্তে আস্তে বড় হচ্ছে। তো এখানে আমি মশলা দিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমি সব কিছু খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। তো রাইস কুকারে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলতে পারবেন। তো সেই জন্যই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ভাত অনেক সময় বেঁচে গেলে কিন্তু আমরা সেগুলো ফেলে দিই বা ফ্রিজে রাখলে পরবর্তীতে হয়তো খাওয়া হয় না, কিন্তু এইভাবে কিন্তু ঝটপট কিন্তু রেসিপি তৈরি করে ফেললে কিন্তু ভাতটাও বেঁচে যায়। আর অনেক মজাদার কিন্তু একটি আসলে আইটেমও আমাদের খাওয়া যায়। তো এখানে কিন্তু মোটামুটি আমি প্রায় পানি দিয়েছিলাম পরিমাণ মতো, আর পানিটাও প্রায় কিন্তু ঘন হয়ে এসছে, যেহেতু এটা একটু নরম খিচুড়ি তৈরি করব, ঝোল, কারণ পাড়ার কিন্তু এই ঝোল ঝোল খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ। তো এখানে আমি একটু সস দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিব শেষে। তো এখানে কিন্তু আমার রাঁধুনি বারেই চাইতেছে রান্না করার জন্য, আমি যতভাবে চেষ্টা করতেছি না, যত বলি যে গরম যদি ছিটকে এসে হাতে পড়ে না, শুনতে রাজি না, সেই সব কিছু করবে। ইদানিং আমার মধ্যে কিন্তু হয়েছে, কারণ ছোটোবেলাও কিন্তু আমি সেম ছিলাম। আমার বাড়িতে মানে রান্নার জন্য কিন্তু আমার মানে হাতটা আর রেস্ট করতো না, এটানো সেটা কত কিছু যে নষ্ট করেছি। তো মেয়েটাও দেখছি সেই রকমই। তো এখানে কিন্তু আমি এখন দমে বসিয়ে দেবো। তো কারি কুকার মোড অফ করে আমি রাইস কুকার মোডে দিয়ে দমে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু আমি আলু গাজরের সাথে কিন্তু টমেটো কুচিও দিয়েছিলাম, বলতে একদম ভুলে গিয়েছিলাম, কারণ টমেটোটা দিলে কিন্তু খিচুড়ির টেস্ট এমনি অনেক গুণ বেড়ে যায়। আর শেষে আমি ভেরেস্তা দিয়ে দিয়েছি। আর এই খিচুড়িটা কিন্তু খেতে এত বেশি মজার হয়েছিল আমি বলে বুঝাতে পারবো না। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা কিন্তু আজকালকে কেনা না, এটা হয়ে গেছে প্রায় 4-5 মাস আগে আমি এই ননস্টিকের পাতিলটা কিনেছিলাম। তো সেটা কিন্তু আর আপনাদের সাথে আমার শেয়ার করা হয় নাই, সেটা আমি একবারই আমার ক্যাবিনেটে রেখে দিয়েছিলাম।
নিয়েছিলাম। তো পরে এখন ভাবলাম যে যেহেতু কোরবান চলে এসছে, তো সেদিক থেকে দেখলাম যে পাতিলটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। তো এটা ছিল 36x17 cm এই পাতিলটা। আর এটা কিন্তু প্রায় 5 কেজি পোলাও অনায়াসে রান্না করা যাবে, আর মাংসও কিন্তু 5 কেজিও রান্না করা যাবে। মানে পাতিলটা কিন্তু অনেক অনেক বড়। আর এটা কিন্তু যেহেতু বাইরের, সেহেতু এর দামটাও কিন্তু মোটামুটি অনেক বেশি ছিল। তো এই পাতিলটা আমি মোটামুটি পাতিল কেনার উদ্দেশ্য সেদিন যাইনি, সেদিন গিয়েছিলাম অন্য কিছু কেনার উদ্দেশ্যে। পরে বাজার করার সাথে পরে যেহেতু স্বপ্ন তো অনেক অনেক পাতিল থাকে, অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের। তারপর সেখান থেকে কিন্তু পরে পাতিলটা আমার যখন চোখে পড়লো আমি নিয়ে নিয়েছি, কারণ বড় পাতিলগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। আর বাসায় যেহেতু বড় পাতিল বলতে সবগুলোই সিলভারের পাতিল থাকে, বড় পাতিল, কিন্তু নন স্টিকের বড় পাতিল হলে কিন্তু রান্নায় অনেক বেশি সুবিধা হয়। আর আমার এই পাতিলটা কিন্তু আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। প্লিজ যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন একটি লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটুখানি সহযোগিতা, একটুখানি ভালোবাসা আমাকে আমার সফলতায় পৌঁছাতে অনেক অনেক সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।